বহু প্রচার কামনা করছি। আমরা আজকে এখানে আরেকটি বিষয় নিয়ে দাঁড়িয়েছি। আমাদের ব্যানার সামনে আছে, আমাদের প্রধান অতিথি, এই মূলক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বহু গ্রন্থের প্রণেতা, যাকে অনেক বিশেষণে বিশেষায়িত করা যায়, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় বন্ধু আমাদের জনাব মাহমুদুল হাসান নিজামী সাহেব। আমাদের আজকের যে আরেকটি আলোচনা, সেখানেও তিনি প্রধান অতিথি। সেটি হচ্ছে মহান ভাষা আন্দোলনে জ্ঞান ভিত্তিক, ন্যায় ভিত্তিক আর্থিক খাত এবং এই সম্পর্কিত বিষয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়। অত্যন্ত সুন্দর একটি বিষয়। এই বিষয়টির আয়োজন করেছে আপনজন ফোরাম। আপনজন ফোরাম হচ্ছে ব্যাংকিং সেক্টরের বিআইপিএফ এর প্রশিক্ষণার্থীদের একটা সংগঠন। ওই সংগঠনে আমি সভাপতি এবং এখানে আমাদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন আছেন, অনেকেই আছেন। সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, মহান ভাষা আন্দোলনের চেতনাই হচ্ছে আমরা ভাষার জন্য সংগ্রাম করেছি। ভাষার জন্য রফিক, সালাম, বরকত, জব্বার সহ অনেকেই শহীদ হয়েছেন। আমি প্রথমেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে কি জন্য এই ভাষা আন্দোলন হয়েছিল? আসলে ভাষা আন্দোলন হয়েছিল ভাষার জন্য, কিন্তু একটি ন্যায় ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল, সেটি হয়নি। সেজন্য 1971 সালে মহান মুক্তিযুদ্ধ অর্জন করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ হয়েছে। এবং মুক্তিযুদ্ধের চেতনা ছিল অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, ন্যায়ের সংগ্রাম, সাম্যের ভিত্তিতে এদেশ পরিচালিত হবে এর সংগ্রাম। আমরা সেখানে ব্যর্থ হয়েছি।